হিসাব নেওয়া হয়ে গেছে। একদল মানুষ হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করার অনুমতি পেয়ে গেছে, আরেক দল মানুষের নেওয়া হয়েছে সহজ হিসাব, এবং তৃতীয় দলের মানুষের কড়াই গণ্ডায় হিসাব নেওয়া হয়েছে। একদল লোক তাদের আমলনামাগুলো পেল ডান হাতে, আরেক দল পেল বাঁ হাতে। হিসাবের মাধ্যমে প্রত্যেক ব্যক্তি দুনিয়ার জীবনে কী কাজ করেছিল তা জানতে পারে, কিন্তু কোন কাজের কী পরিণাম তা এখনও জানা যায়নি। সেটা জানার জন্যই এরপর সবার সামনে নিয়ে আসা হবে আল মিজান। মিজানের সহজ বাংলা হলো দাড়িপাল্লা। দাড়িপাল্লা কি তা আমরা সবাই জানি। এর দুই দিকে দুটো পাল্লা থাকে যাতে আমরা ওজন মেপে থাকি। কিয়ামতের দিবসে মিজান ঠিক এই কাজটি করবে, কিন্তু বলাই বাহুল্য সেই মিজান কল্পনা করাও আমাদের জন্য সম্ভব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মিজান আনা হবে, যেখানে গোটা আসমান আর জমিনকে ওজন করা হয় তাও করা যাবে। অতএব আমরা এই মিজান কল্পনা করতে পারি না। শুধু এতটুকুই জানি, এখানে ছোট বড় সব ধরনের আমলকেই ওজন করা হবে। যে আমল এখলাসের সাথে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে এবং তার প্রেরিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবিক করা হয়েছিল, সে সকল আমল ক্ষুদ্র হলেও মিজানে তাদের ভার হবে অনেক। আর কোনো কাজ যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশি করার জন্য হয়ে থাকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেওয়া পদ্ধতিতে না হয়ে থাকে, সেই কাজ সংখ্যায় যতই হোক না, মিজানে তার মূল্যই থাকবে না। বুখারী হাদিসে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দুটি কথা আছে যা জিহ্বায় অত্যন্ত হালকা কিন্তু মিজানে অত্যন্ত ভারী এবং আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কথা দুটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহান আল্লাহিল আজিম। তিরমিজির এক হাদিসে বর্ণিত আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের এক লোককে সবার সামনে আনা হবে। তার পাপের 99টি আমলনামা বিছিয়ে দেওয়া হবে, যার প্রত্যেকটি যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত ছড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, তুমি কি এর কোনো কিছুকে অস্বীকার করো? আমার আমল সংরক্ষক ফেরেশতা কি তোমার প্রতি কোনো অন্যায় করেছে? লোকটি বলবে, না হে আমার প্রতিপালক। আল্লাহ বলবেন, তোমার কি পেশ করার মতো কোনো অজুহাত বা কোনো নেকি আছে? লোকটি হতবাক হয়ে বলবেন, না হে আমার প্রতিপালক। আল্লাহ বলবেন, অবশ্যই আমার কাছে তোমার একটি নেকি আছে। আজ তোমার প্রতি কোনো অবিচার করা হবে না। অতঃপর এক টুকরো কাগজ বের করা হবে, যাতে লেখা থাকবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মিজান আনতে আদেশ করবেন। লোকটি বলবে, হে আমার প্রতিপালক, এতগুলি বড় বড় আমলনামার কাছে এই ছোট্ট কাগজের কী আর ওজন হবে? আল্লাহ বলবেন, তোমার প্রতি অবিচার করা হবে না। অতঃপর আমলনামাগুলোকে দাড়ির এক পাল্লায় এবং এই ছোট্ট কাগজটি অন্য পাল্লায় চড়ানো হবে। দেখা যাবে পাপের আমলনামাগুলো ওজনে হালকা, ছোট্ট সেই কাগজটির ওজন ভারী হয়ে গেছে। এছাড়া বিভিন্ন হাদিসে নিয়মিত জিকির আসগারের কথা উল্লেখ আছে, যেগুলোর ওজন মিজানের পাল্লায় অনেক ভারী হবে। আমরা অনেক সময় সংখ্যায় বেশি আমল করার দিকে নজর দিই, কিন্তু আন্তরিকতার সাথে আমল করার ব্যাপারে উদাস থাকি। অথচ মিজানের বর্ণনা শুনলে এ ব্যাপারে কোনো সন্দেহ থাকে না যে আমাদের দিনে আন্তরিকতার উপর বেশি জোর দেওয়া হয়েছে। আবু দাউদ গ্রন্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছুই নেই যা মিজানে সুন্দর চরিত্রের থেকে বেশি ভারী হবে। ভালো কাজ বলতে আমরা চিন্তা করি নফল ইবাদতের কথা, কুরআন পড়া, সাদাকা করা। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করিয়ে দিলেন, সুন্দর চরিত্রের গুরুত্ব বেশি। নিঃসন্দেহে আমরা সাধারণ ইবাদত বলতে যা বুঝি, এক এখলাসের সাথে করলে সেগুলো মিজানের পাল্লা ভারী করবে ইনশাআল্লাহ। কিন্তু এর পাশাপাশি আমরা যেন সুন্দর চরিত্র বজায় রাখার দিকে নজর দিই। বিশেষ করে ইন্টারনেটের এই যুগে অনেক কিছুই আমরা অনলাইনে দেখি, যার সাথে আমরা একমত নই, যা আমাদের বিরক্তি করে, হয়তো রাগিয়েও দেয়। তখন হয়তো খুব সহজে আমরা রাগের মাথায় একটা খারাপ কথা বলে ফেলি। সব কিছুর মধ্যেও সুন্দর আচরণকে ধরে রাখাটা যেন এক ধরনের যুদ্ধ। তাই আমরা যেন মনে রাখি, এই যুদ্ধে বিজয়ী হওয়ার পুরস্কৃত কিন্তু অনেক বড়। আমাদের মনে হতে পারে রাত জেগে তাহাজ্জুদ পড়া বা নফল রোজা রাখা বা বেশি বেশি সাদাকা করাকে উল্লেখ না করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর আচরণকে কেন এত গুরুত্ব দিলেন? এর একটি ব্যাখ্যা হচ্ছে যে কষ্ট করে এত নফল ইবাদত করে কিন্তু তার আচরণ ভালো না, সে তার খারাপ আচরণের মাধ্যমে তার ভালো কাজগুলোকে কিয়ামতের দিবসে হারিয়ে ফেলবে। সে হয়তো কারো ব্যাপারে গীবত করলো,
তখন যার ব্যাপারে গীবত করেছে সে তার তাহাজ্জুদের নেকি নিয়ে যাবে। আরেক ব্যক্তি যে গালমন্দ করলো সে তার সাদেকার নেকি নিয়ে যাবে। অথচ যে ব্যক্তির আচরণ সুন্দর, তার ভালো কাজ অল্প হলেও কিয়ামতের দিবসে সেই ভালো কাজে তার কাছেই রয়ে যাবে এবং সেই ভালো কাজের মাধ্যমে সে পার পেয়ে যায়। আল্লাহ আমাদের অন্যের হক নষ্ট করা থেকে হেফাজত করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাবা মা সন্তান হারানোর পর সবর করে তার সবর মিজানের পাল্লা ভারী করবে। যে ব্যক্তি কারোর জানাজায় শরিক হলো তার জন্য উহুদ পাহাড় পরিমাণ সমান নেকি মিজানের পাল্লায় যোগ করা হবে। যারা নিয়মিত কোরআন পড়েছে তাদের জন্য স্বয়ং কোরআন এসে সাফায়াত করবে এবং কোরআন পাঠ করার সময় প্রতিটি উচ্চারিত অক্ষরের জন্য 10টি করে নেকি জমা হবে। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র সূরা ইখলাস তেলাওয়াত করি আমাদের পাল্লায় 400টিরও বেশি নেকি জমা হবে। সুবহানাল্লাহ। তাই আমাদের প্রত্যেককে উচিত প্রতিদিন কোরআন পাঠ করা, একটি লাইনও হলে পাঠ করা, কিন্তু প্রতিদিন পাঠ করা। অনেকে বলেন কোরআন তো শুধু পড়ে গেলেই হবে না, কোরআন তো আল্লাহ পাঠিয়েছেন বোঝার জন্য। এই কথাটা 100% সত্য, কিন্তু অনেকে কোরআন বোঝার দিকে জোর দিতে গিয়ে কোরআন তেলাওয়াতের মর্যাদাটাকে ছোট করে দেখতে চান এবং সেটা অবশ্যই একটি বড় ধরনের ভুল। কোরআনকে বোঝা সারা জীবনের একটি যাত্রা। এই অভিযান চলবে নিয়মিত কোরআন পাঠ করার পাশাপাশি কোরআন তেলাওয়াত করার তাৎপর্য শুধু অক্ষরের 10টি নেকি নয়। আমরা যখন কোরআন তেলাওয়াত করি তখন এই মহাবিশ্বের রব যা যা বলেছেন আমি সেই কথাগুলোই উচ্চারণ করছি। এটা কি শিহরিত হওয়ার বিষয় নয়? উদাহরণস্বরূপ চিন্তা করুন, যখন কোনো এক বিখ্যাত খেলোয়াড় খেলায় বিজয়ী হওয়ার পর তার জার্সিটি ছুঁড়ে মারল ভক্তদের দিকে। যে ভক্ত সেই জার্সিটি ধরতে পারে তার অবস্থা কেমন হয়? সে হয়তো কান্নায় ভেঙে পড়ে, সে হয়তো সেই জার্সিটি সারা জীবনের তার রুমে টাঙিয়ে রাখবে। যে সেই খেলাটা দেখল না, সে সেই খেলাটা বুঝলো না, সে ব্যক্তি হয়তো অবাক হয়ে ভাববে আরেকজনের মানুষের গেঞ্জি পেয়ে একজন মানুষ এত খুশি হচ্ছে কেন। কিন্তু যে সেই খেলোয়াড়টিকে চিনে, সেই খেলোয়াড়টিকে জানে এই জার্সি শুধু এক টুকরো কাপড় নয়, তার কাছে এর মাহাত্ম্য অনেক বেশি। যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যিনি এই আকাশমণ্ডলী, এই গ্রহ, এই নক্ষত্র, এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমি যা যা ভালোবাসি, যাকে যাকে ভালোবাসি, তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। যে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলেছেন, যে কথাগুলো মহান, কথাগুলো ত্রুটিহীন, যে কথাগুলো বিস্ময়কর, সেই কথাগুলো আমার মতো এক ক্ষুদ্র বান্দা তার অগণিত পাপে জর্জরিত জিহ্বার দ্বারা উচ্চারণ করতে পারছে। আমার কি উৎফুল্ল হওয়ার কথা না? যে আয়াত আমি উচ্চারণ করলাম তার মানে বোঝার আগেই আমি সেটা উচ্চারণ করার মর্যাদা পেয়েছি। সেই মর্যাদা পেয়ে কি আমার অন্তরে কৃতজ্ঞতায় কেঁপে ওঠার কথা নয়? বাস্তবে কোরআন তেলাওয়াত করা এবং মুখস্থ করা, বোঝা এবং তার উপর আমল করা প্রত্যেকটি কাজই শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত এবং এর একটিকেও ছোট করে দেখার অবকাশ নেই। প্রত্যেকটি ভালো কাজে মিজানের পাল্লা ভারী করবে, হোক তার রোজা, জাকাত, হজ, নফল ইবাদত, জিকির, আজগার ইত্যাদি। কোন ভালো কাজটি আমাদের জন্য কঠিন সেই দিবসে কল্যাণ বয়ে আনবে তা আমরা জানি না। যে হজ করে হয়তো দারুণ তৃপ্তি বোধ করছি, হয়তো সেই হজ আল্লাহ কবুলই করেননি। আল্লাহ আমাদেরকে হিদায়ত করুন, কারণ সেই হজ যে টাকা দিয়ে করেছিলাম সেই টাকায় ছিল ঘুষ আর সুদের অংশ। কিয়ামতের দিন মিজানে দেখা গেল সেই হজের কোনো ওজনই নেই। অন্যদিকে একদিন হয়তো আর্থিক সংকটে পড়া এক আত্মীয়, যিনি আত্মমর্যাদা বোধের কারণে মুখ ফুটে টাকা পয়সা চাইতে পারছিল না, তার চাহিদা অনুমান করে আমি কিছুটা টাকা দিয়েছিলাম। সেই টাকা হয়তো তার সংকট কেটে গেল। কেটে যাওয়ার পর হয়তো সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে গিয়েছিল। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়ে সে হয়তো তার সন্তানদের সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলল। তার একজন সন্তান কোরআনে হাফেজ এবং শিক্ষক হয়ে গেল। কোরআন শেখানোর হাজার হাজার মানুষকে কিয়ামতের দিন মেজানে দেখা গেল। হাজার খানিক টাকার বিপরীতে আসমান পরিমাণ ভালো কাজ লেখা হয়ে গেছে। আমরা যেন প্রত্যেককে আন্তরিকতাপূর্ণ ছোট ছোট ভালো কাজ দিয়ে আমাদের জীবন সাজাতে পারি, আর যেসব ভুল হয়ে গেছে তার জন্য ক্ষমা চেয়ে পাপের পাল্লা হালকা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন। এরপর সবাই অপেক্ষা করতে থাকে সিরাতের জন্য।